গাড়ি করে আমরা চলে যাবো সুইট হাউস থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম। ও সেই একটাও লিখো না, ঠিক আছে? বাটিটা বিক্ষোভ করছে। এই দাদাকে অনেক বেশি ধন্যবাদ জানাই। এখন আমি আছি আমার বাড়িতে। আমার বাড়ি থেকে যাবো সোনারপুর, অর্থাৎ কুলতলি থেকে ডাইরেক্ট সোনারপুর। সোনারপুর কারণ এটা আমার দাদা বাড়ি। ওখানে আমার একজন স্পেশাল মানুষ আছে, আমার ভাইপো, নাম হচ্ছে ঈশান। ওর জন্য নিলাম একটা আইফোন, ছোট আইফোন। এটা পেলে সে অনেক খুশি হবে। নিয়েছি কিটকাট, নিয়েছি একটা পাকা পেঁপে। এই হচ্ছে আমার ব্যাগ। সামানটা নিয়ে এখন আমি বেরিয়ে যাচ্ছি সোনারপুরের দিকে। আমি বেরিয়ে পড়লাম কলকাতা। এদিকে আমাদের পলাশ বাবু দাঁড়িয়ে রয়েছে, এদিকে ঢোকালাম। তো এটা হচ্ছে গাড়ি করে আমি চলে যাবো বন্ধুর অটো, হচ্ছে সেই গাড়ি। বুঝতে পারলাম বেরিয়ে যাচ্ছি, দেখা হবে আমাদের ভাইপোর বাড়িতে। এটা কি বাজারে? কদুয়ার বাজার। কদুয়া। এখন আমরা কদুয়ার বাজার টপকে কৃষ্ণমোহনপুর স্টেশনের কাছাকাছি চলে এসেছি। সেই কৃষ্ণমোহনপুরের রেল গেট। সূর্যপুর। এখানে একটু রেস্টের ব্যাপার আছে। আমরা রেস্ট করে আবার বেরিয়ে পড়লাম সোনারপুরের উদ্দেশ্যে। যেতেই দেখতে পেলাম একটা বিশাল বড় ভাগাড়ের পাহাড়। এখন আমি দাঁড়িয়েছি বারাইপুরে। এখান থেকে আমরা কিছু মিষ্টি দোকানে যাবো। একটা মিষ্টি দোকান, এদিকে রয়েছে মিষ্টি হাউস। আমার বন্ধু অলরেডি মিষ্টি নিচ্ছে। পুরাতন কাস্টমার, আমাদেরকে ভালো করে দেবে। হ্যাঁ, রস অনেকে খেতে চায় না। না ওটা দিও না গো, রসটা দিয়ে না, আমাদের সাদাটা দেয়, ওটা আমার বেশি পছন্দ। দাও। এই যে আমার ফেভারিট রসগোল্লা। তুই একটা খা, আমি একটা খাই। আমরা সবসময় খাই। না না, আমরাও খাবো। কেমন কেমন? এটা তো যাই পলাশ, সেই জিনিস রে। এখান থেকে কিছু আমরা রসগোল্লা নিয়ে নিলাম। এটা একটা দই, একটা আইসক্রিম। সুইট হাউস থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম, সাথে আইসক্রিম। যেতে যেতে খাবো। বারাইপুরে আসতে না আসতে জ্যাম শুরু। এই সাবধানে। এটা হচ্ছে বারাইপুরের মেন বাজার, যা মেন রোডের উপর অবস্থিত। আমরা এখন এক্সাক্ট সোনারপুর স্টেশনের কাছেই চলে এলাম। এই রাস্তা দিয়ে আমরা সোজা যদি যাই তাহলে ব্রিজ পড়বে, সোনারপুরের ব্রিজ। আর এদিকে রয়েছে পুলিশ স্টেশন। এই হলো সোনারপুরের ব্রিজ এটা। আর ওই যে দেখা যাচ্ছে সোনারপুরের রেল স্টেশন। এখান থেকে আর 5 মিনিট লাগবে। আর একটু কমলা লেবু নেবো ভাই। এটা হচ্ছে সোনারপুরের বাজার। এটা হচ্ছে সোনারপুরের স্টেশনের বাজার। এখান থেকে আমি কিছু ফল নেবো। এটা কত করে? তো আমি প্রায় আমার দাদা বাড়ির কাছাকাছি চলে এলাম। এই মোড়টা হচ্ছে মোডল। এখান থেকে আমি সোজা গেলেই আমার দাদা বাড়ি পড়বে। চলে এলাম আমাদের ঈশান বাবুদের বাড়ি। বেল বাজিয়ে দিলাম। আমাদের ঈশান কখন আসবে? ফাইনালি আমাদের ঈশান বাবুকে পেয়ে গেলাম। রোনাল্ডো, ছোট রোনাল্ডো। ওর জন্য কিটকাট নিয়ে এলাম, যার জন্য সে 3 রাত ঘুমোয়নি। আজকে সে মন দিয়ে ঘুমোবে। এনো ঈশান, এনো তোমার জন্য আইফোন এনেছি। তুমি কি খুশি তো? ও সেই সেই আইফোন 17 প্রো ম্যাক্স। আমাদের ঈশান একটা ছবি তুলেছে আমার, দেখি কেমন লাগে। এরকম ও সুন্দর তো। আস্তে আস্তে আমি আর আমাদের ঈশান বাবু বেরিয়ে পড়লাম গ্রাম ট্যুরে, নাকি ঈশান? এখন এই টোটোটি ধরে আমরা স্টেশনের বাজার দিকে যাবো। স্টেশন সংলগ্নে অনেক বড় শপিং মল। আমাদের ঈশান বাবুর অনেক দিনের ইচ্ছে ছিল তাকে আমি একটা বড় শপিং মলে নিয়ে যাই। সোনারপুরে বাজারে এখনো ইলিশ মাছ অ্যাভেলেবেল, যার মূল্য 500 টাকা পার কিলো। এই মাছটা কত করে গো? 250 টাকা কিলো। এখানে তো ঠিক ছিল। ওই দিকটা রয়েছে স্টেশন, আর ওটা রয়েছে ফুল বাজার। আর আমার সাথে রয়েছে আমার বড় টিকটকার। এখন আমরা স্টেশন বেরোচ্ছি। ট্রেন, ওদিকে ট্রেন আসছে ঈশান। রেলগেটটা পেরিয়ে গেছি। ওখান থেকে আমরা সামনের দিকে যাব। ওখানে রয়েছে একটা শপিং মল, সেই শপিং মলের দিকে যাওয়ার চেষ্টা করবো। চলো। যেতে যেতে এদিকে রয়েছে সেই বিজেপির সম্মেলন। সাইডে তুমি কি বিজেপির পার্টিতে এসছো নাকি? হ্যাঁ, পুলিশ স্টেশনের সামনে বিজেপি পার্টিরা বিক্ষোভ করছে। এই রাজপুরের মোড় কতটা ভিড় দেখো, কত দোকান। এখানে যত দোকান তত মানুষ। এটা হচ্ছে সেই স্মার্ট বাজার, যেটা আগে বিগ বাজার ছিল। মোড়টাতে ঢুকবো। এন্ট্রি করতেই দেখতে পেলাম বাচ্চাদের কিছু গেমের অ্যাক্সেসরি। এখন আমরা উপরে যাওয়ার চেষ্টা করব, কারণ ওখানে রয়েছে স্মার্ট বাজার। আর এই বাজারটিতে কি আছে আকর্ষণীয় তা আপনাদের তুলে ধরার চেষ্টা করব। নেবে নাকি এটা? এই শপিং মলটাতে ভালো করে আশেপাশে ঘুরে ঘুরে দেখলাম কি আছে আমাদের খাওয়ার যোগ্য। তোর চাই? তোর লাগবে না? এখান থেকে একটা এটা নিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে, হ্যাপি তো? এখন আমরা শপিং মলটি থেকে বেরিয়ে বাইরে একটা ছোট্ট দোকানের কাছে এলাম। এই মলটির ভিতরে কিন্তু আপনারা সিনেমা দেখতে পাবেন। তার সামনে রয়েছে কাউন্টার। এখানে এক্সপ্লেনেডে যাওয়ার মেট্রোটা বন্ধ আছে, যার জন্য আমরা রিক্সা ধরে শহীদ ক্ষুদিরামে গিয়ে সেখান থেকে আবার মেট্রো ধরতে হবে। এটা হচ্ছে ধর্মতলার ফুটপাথ দিয়ে যাচ্ছি। ঈশান বাবু এই ধর্মতলাতে এসে আমার ঈশান বাবুকে ফুটপাথ থেকে ভাত খাওয়াচ্ছি। দেখি হ্যাঁ খাবে। এই সিংহ নিবি?
অরিজিনাল হরিণ ইমো। আমি এখন আছি ধর্মতলাতে, আর আমার পাশে রয়েছে আমাদের ইসেন বাবু। তো ধর্মতলাটা ভিজিট করব, আর কিছু কিনবো না। কি খেলনা নিবি? এখন আমরা দাঁড়িয়ে আছি নিউ মার্কেটের সামনে, গেট নম্বর 1। 100 টাকার বাজেট, কি নিবি দেখ। এ ভাই এ কিতনা? 500? ও সো মাচ এক্সপেন্সিভ। চলো না, এটা অন্যগুলোতে দেখবো, আসো। 500? হ্যাঁ 500, yeah. No, I told about this one. This one 400. ये लास्ट प्राइस बताओ, लास्ट कितना? 450 पड़ेगा एक ग्राम। একটা দাও লাস্টে একটাও নেবো না। একটা কথা বলছি, দুটো দিচ্ছেন, বাদ বাকি একটাও নেবো না, ঠিক আছে? এই ফলটা টেস্ট করে দেখছি। ফুল টাইপের। কি এটা নিবি নাকি? হ্যাঁ নে তাহলে। কি করছিস পাগল, কি করছিস? আমি আর ঈশান এসছি শ্রীরামে ধর্মতলা। এখান থেকে আমি আর ঈশান কিছু কেনাকাটা করবো। বল। লিফটে করে একবারে নিচে চলে গেলাম বাচ্চাদের কিছু খেলার এক্সারসাইজ। এই গেমটিকে বলা হয় ফিশ মাসাজ, যার মূল্য 15 মিনিট 120 টাকা। এখানে আরো একাধিক গেম রয়েছে বাচ্চাদের। ওই মলটিতে যাওয়ার পর আমরা চাঁদনি মার্কেটেও চলে এলাম। চাঁদনি মার্কেট, এখান থেকে আমি কিছু উইন্ডো ক্লিপ নিয়ে নেব আমার রুমের জন্য। এখন আমি সোজা চলে যাব রিক্সা ধরে শিয়ালদা স্টেশনে। স্টেশনের সামনে থেকে একটা পপকর্ন নিয়ে নিলাম আমার ভাইপোর জন্য। ফুচকা খেতে এলাম। সারাটা দিন ঘোরাফেরা করার পর অনেক টায়ার্ড হয়ে গেছি, এখন আমরা বাড়িতে চলে যাওয়ার চেষ্টা করব। তোমার জন্য আজকের কাকা একটা স্পেশাল রান্না করেছি, সেই যেটা তোমার ফেভারিট, আমার নিজের হাতে রান্না। অবশ্য এই দেখো কাকা তোমার জন্য নিজের হাতে রান্না করেছি। যে কাকা আমি দিচ্ছি টেস্ট, টেস্ট আর টেস্ট। সো বন্ধুরা, এই পর্যন্ত, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন।